এই 3টি ভুলের কারণে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে। 1 নম্বরেই হচ্ছে এমসিকিউ এর সাথে রিটেনের প্রিপারেশনটা না নেওয়া। ম্যাক্সিমাম স্টুডেন্টই ভাবে যে আগে আমি এমসিকিউ এর প্রিপারেশনটা নিয়ে নেই, দেন শেষে গিয়ে লাস্ট মান্থে গিয়ে আমি হচ্ছে রিটেনের প্রিপারেশনটা নিব। এখন যখন আপনি এমসিকিউ এর প্রিপারেশনটা আগে নিচ্ছেন এবং রিটার্নের প্রিপারেশনটা পরে নিচ্ছেন, আপনার কিন্তু মেন্টালিটি ওইভাবেই সেট হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে যখন আপনি রিটার্নের প্রিপারেশনটা নিতে যাবেন তখন কিন্তু আপনার কাছে এটা একটা এক্সট্রা প্রেশার হয়ে দাঁড়াবে। তখন আপনি দেখবেন হয়তো বা আপনার ভালোভাবে প্রিপারেশনটা হচ্ছেও না। এখন যখন আপনি এমসিকিউ এর প্রিপারেশন নিচ্ছেন তার সাথেই যখন রিটার্নের প্রিপারেশনটা নেবেন, আপনার একই পড়া কিন্তু একই সাথে 2 জায়গায় কাজে লেগে যাচ্ছে। যখন আপনি রিটার্নের প্রিপারেশন নিতে যাবেন তখন কিন্তু আপনাকে আবার নতুন করে চিন্তা করতে হবে, নতুন করে ভাবতে হবে এবং দিন শেষে গিয়ে আপনার এইটা যখন আপনি আবার পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখবেন আপনি অনেক বড় একটা মারা খেয়ে বসে থাকবেন। কারণ কি, আপনি একই সময়ে যখন আপনি 2টার প্রিপারেশন নিতে পারতেন সেখানে আপনাকে আলাদা আলাদাভাবে সময় বের করে তারপরে প্রিপারেশনটা নিতে হচ্ছে, যেটা আপনার প্রিপারেশনটাকে অনেক বেশি পরিমাণে দুর্বল করে দিচ্ছে। নাম্বার 2, অনেক টাইপের ম্যাটেরিয়ালস এবং বই পড়া এবং কোনোটাই শেষ না করা। ম্যাক্সিমাম স্টুডেন্টই এই ভুলটা করে এবং শেষে গিয়ে পরীক্ষার হলে গিয়ে মারা খায়। আপনি যেই বইটাই পড়েন না কেন বা যেই ম্যাটেরিয়ালসটাই পড়েন সেটা ফুল শেষ করতে হবে। আমার এই জিনিসটা অ্যাটলিস্ট ট্রাস্ট করেন যে ম্যাক্সিমাম যে সকল ম্যাটেরিয়ালসগুলো হয় দিন শেষে কিন্তু ম্যাক্সিমামই সেমই থাকে। সো আপনি যেটাই ধরেন সেটাই কয়েকবার পড়েন এবং যখন দেখবেন যে আপনি এই বইটারই বা এই ম্যাটেরিয়ালসটারই পুরোটা পড়েছেন এবং আপনি স্যাটিসফাইড, তখন আপনি একটা নতুন ম্যাটেরিয়ালস পড়া শুরু করতে পারেন। কিন্তু যে আপনি একই সাথে একাধিক ম্যাটেরিয়ালস পড়বেন এবং কোনোটাই শেষ করবেন না, এটা কিন্তু আপনার এক্সাম হলে গিয়ে অনেক নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। এবং সর্বশেষে নাম্বার 3, বিষয়ভিত্তিক পাশের যেই শর্ত সেটাকে ভুলে যাওয়া এবং যে সকল বিষয় আপনার কাছে কঠিন লাগে সেগুলোকে এড়িয়ে যাওয়া। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুল করে এবং পরে গিয়ে কিন্তু রেজাল্ট অনেক বেশি পরিমাণে খারাপ করে ফেলে। আপনার আগে বুঝতে হবে, বিশেষ করে কমার্সের স্টুডেন্টরা, আপনাদের কিন্তু ইংরেজিতে পাস করতে হয় আলাদাভাবে। সো ইংরেজিতে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আপনি যদি ইংরেজিতে অবহেলা করেন পরে গিয়ে দেখবেন ইংরেজিতে ফেল করছেন, মানে বাকি সাবজেক্টে যদি আপনি 100-এ 100ও করেন সেটাও কিন্তু কোনো লাভ হবে না। সো আপনাকে আগে বুঝতে হবে যে কোন জায়গায় আপনাকে অবশ্যই পাস করতে হবে এবং কোন জায়গায় আপনার আসলেই ভালো করতে হবে। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, কঠিন বিষয়টাকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি যে এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমি হয়তো দাগবো না। কিন্তু আপনি যখন ওই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনার উপরে পজিটিভ কোনো ইম্প্যাক্ট ফেলছে না। যে কোনোভাবে হোক ওই জায়গাটাতে আপনাকে ফোকাস করতে হবে। প্রয়োজনে আপনি আপনার যেই টাইমটাতে আপনার পড়া ভালো মনে থাকে সেই সময়ে আপনি এই কঠিন বিষয়টা পড়বেন। কিন্তু এই বিষয়টা যখন আপনি এড়িয়ে যাচ্ছেন সেটা কিন্তু একটা বোকামির মতো কাজ করবেন, কারণ ওই জায়গায় হয়তোবা অন্য কেউ ওই কোয়েশ্চেনটা দাগানোর কারণে সে কিন্তু মেরিট লিস্টে অনেক আগে চলে যাবে এবং আপনি পিছিয়ে যাবেন। সো এই কাজটা ভুলেও করা যাবে না। এই 3টা টিপস যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে আশা করা যায় যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পজিশন হবে। এরপরেও যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন আই এডুকেশনের ফেসবুক পেজে।